নওরিন আফরোজ পিয়া আপু কিছুদিন আগে বিয়া করেছে এবং সে কিন্তু তার হাজবেন্ডের সাথে দেশের বাইরেও চলে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন সোশ্যাল মিডিয়াতে সবার একটাই কথা, আপু কিভাবে এত তাড়াতাড়ি দেশের বাইরে চলে গেল। কিন্তু আমি যেটা বুঝলাম তাকে দেখে, এটা তার প্রি প্ল্যানিং করা ছিল। মানে বিয়েটা হয়তো আপু অনেক আগেই করে রেখেছিল এবং ভিসা প্রসেসিংটাও আগেই করে রেখেছিল। শুধু প্রোগ্রামটা এখন করেছে সবাইকে নিয়ে। তা না হলে এত তাড়াতাড়ি আয়ারল্যান্ডের ভিসা নিয়ে 10 দিনের মাথায় সে তার হাজবেন্ডের সাথে চলে যেতে পারে না। এটা সবারই একটা কোয়েশ্চেন। তারপরে আপুর কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। একটা সম্পর্ক থাকাকালীন যত আপনি গোপন রাখবেন ততই ভালো। আপুর নাকি 4 বছরের রিলেশনশিপ ছিল। সেটা তার গুটি কয়েক ফ্রেন্ড ছাড়া কেউই জানতো না। দেখছেন? এই রিলেশনশিপ যত গোপন রাখবেন ততই ভালো। তো এখান থেকে আমরা কি শিখলাম? আপনি আপনার ভালো সম্পর্ক যতই গোপন রাখবেন ততই আপনার জন্য ভালো। তাতে যে কোনো সম্পর্কই হোক না কেন, মানুষের একটা বদনজর থাকে। সেই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য হলেও আপনার এগুলো গোপন রাখা উচিত। আমি মনে করি যত ভালো সম্পর্কই হোক, সোশ্যাল মিডিয়াতে এগুলো না নিয়ে আসাই ভালো। আপনার হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক হোক, বাবা মায়ের সম্পর্ক হোক, ভাই বোনের সম্পর্ক হোক, যে কোনো সম্পর্কই হোক না কেন, এগুলো সবসময় গোপন রাখাই ভালো। যত গোপন রাখবেন ততই ভালো। যত মানুষের মাঝে প্রকাশ্যে আনবেন তত মানুষের বদনজর লাগবে এবং সেটার উপরে মানুষ আপনার তা দেখে আফসোস করবে যে এরকম যদি একটা লাইফ লিড করতে পারতাম। তখনই দেখবেন আপনার একটা ভালো সম্পর্ক ভেঙে গেছে। তো এটা থেকে আমি মনে করি সবার বিরত থাকা উচিত। এই যে দেখেন, নওরিন আফরোজ পিয়া আপুর 4 বছরের রিলেশনশিপ ছিল, কেউই জানতো না। সে কিন্তু হঠাৎ করে সবাইকে সারপ্রাইজ দিল, বিয়ে করে নিল। সম্পর্কগুলো আমি মনে করি এভাবেই হওয়া উচিত সবার জন্য। আপনি যত সম্পর্ক গোপন রাখবেন, আপনার সফলতা ততই কাছাকাছি থাকবে। তো মানুষের মাঝে সবকিছু প্রকাশ না করে গোপন রাখাই ভালো। ফেসবুকে আসলেই সবাই একটাই কথা ছিল, আপু কিভাবে চলে গেল, আপু কিভাবে চলে গেল। আসলে আপুর এটা প্রি প্ল্যানিং করা ছিল। তারা আগে থেকেই কাবিন করে রাখছিল, তাদের ভিসাগুলো প্রসেসিং করে রাখছিল। এখন শুধু সবাইকে নিয়ে প্রোগ্রামটা করে রাখছিল। তারপরে সে চলে গেছে, আমার যেটা মনে হলো।